বাংলাদেশকে আর কখনো পরাজিত করা যাবে না। এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুখ অর্জন করতে পারেনি। গণমানুষের সংগঠন খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার আজকের এই বিজয় র্যালি পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সিলেট জেলা খেলাফত মজলিসের সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী। আমরা যখন বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন করছি, তখন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার বিপ্লবী নায়ক জননেতা জনাব হাদিকে গত এক সপ্তাহ পূর্বে আওয়ামী ফ্যাসিস্টরা নৃশংসভাবে গুলিবিদ্ধ করে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাদি শাহাদাত বরণ করেছেন। সংগ্রামী ভাইরা, আজকের এই সমাবেশে আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা গুলি করে হাদির কণ্ঠরোধ করে হাদিকে শাহাদাত বরণের মধ্য দিয়ে যারা মনে করছে বাংলাদেশ পন্থীদের পরাজিত করবে, তাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হাদির প্রতিটি রক্ত থেকে কোটি হাদির জন্ম নেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে আর কখনো পরাজিত করা যাবে না। সংগ্রামী বাংলাদেশ ভাইয়া, সংগ্রামী বিশ্বনাথবাসী, আজকের এই খেলাফত মজলিসের সমাবেশ থেকে আমরা বলতে চাই, হাদি হত্যার বদলা এদেশের মানুষ নিবে ইনশাআল্লাহ। হাদির রক্ত বৃথা যাবে না। হাদি যে ইনসাফের রাজনীতির সূচনা করেছে, 26 ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সেই ইনসাফের বাংলাদেশের সিলেট 2 আসনের প্রার্থী হবেন খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী। আমরা বিশ্বনাথবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুদ ঘুষ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য 8 দলের প্রার্থী জনাব মোহাম্মদ মুনতাসির আলী হবেন ইনশাআল্লাহ। আমরা দেয়াল গড়ি মার্কায় বিজয়ের মধ্য দিয়ে এই বিশ্বনাথ থেকে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার সূচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। 1971 সালের এই ডিসেম্বরে 16 ডিসেম্বর এই জাতি মুক্তি লাভ করেছে। সেই বিজয়ের মাসে, ডিসেম্বর মাসের আজকের এই দিনে সেই ঐতিহ্যবাহী বিশ্বনাথে আজ বিজয় মিছিল হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বিগত 17 বছর এদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে নিষ্পেষিত ছিল। বিগত আগস্টে এই জাতি নতুন করে মুক্ত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে স্বাধীনতার 54 বছর পরেও এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুখ অর্জন করতে পারেনি। প্রিয় ভাইয়ের আমার, আজকে সময় এসেছে স্বাধীনতার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য। আগামী 26 সালে ত্রয়োদশ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা জানেন 8 দল এই বাংলার জীবনে একত্রিত হয়েছে। এদেশের মানুষের একটি স্বপ্ন ছিল, আলেম ওলামা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে আর মানুষ প্রাণ খুলে এদেশের ইসলামী শক্তিকে ভোট দিবে। আমাদের কোন মার্কা আছে না, আমার ভাইয়ের রক্ত দাদা দাদা নানা নানা সবাই মিলে তাল মিলাইয়া